মরা শুকরের গোশত খেতে দিচ্ছে। ভেবে দেখুন তারা কারা। সেই দিনে এমন করে ওই গোয়েন্দা দপ্তর যারা তারাও জেনারিবি একটা দুটো নয় 3000 এমন করে ইসলামের দরদি যারা সেজে বসেছিল তাদেরকে তারাও জেনারিবি কতল করেছিল। সেদিন 3000 থাকতে পারে। আজকে বাংলার মানুষ ভেবে দেখো আমাদের সমাজে কত পিসে, কত মুফতি মৌলানা, কত ইমাম আরে আবেদকারী ঘুরে বেড়ায় যারা ভেতরে 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 তারা ইসলামের দুশমনের সঙ্গে লেনদেনে রয়েছে। তারা ভেতরে ভেতরে আমাদেরকে ইমানের দিক দিয়ে কমজোর করে দিচ্ছে। তারা নামাজের বেলায় আলহামদুলিল্লাহ, রোজার বেলায় আলহামদুলিল্লাহ, হজের বেলায় আলহামদুলিল্লাহ, সবই আলহামদুলিল্লাহ। শুধু দুটো জায়গাতে তাদেরকে পাওয়া যাচ্ছে না। দেখে নিন, একটা হলো নবীর শান মর্যাদা আলোচনায় পাওয়া যায় না, অথচ নবীকে ছোট করতে চাইছে। আর একটা জায়গায় হলো নবীর দিনকে যারা ক্ষমতার জোরে মিটায় তাদের বিরোধীতে পাওয়া যায় না, অথচ তাদেরই দলদাসে তাদের পোষণ করতে লেগেছে। এই দিনে যদি আমরা এখনো সুধরে না যাই, আমরা যদি এখনো চেঞ্জ না হয়, আমরা যদি এখনো জেগে না উঠি, মনে রেখে দেবেন আজকে যেমন সোশ্যাল মিডিয়ায় দেখছে একদিনের বাচ্চা বমির আক্রান্ত হয়েছে, 5 দিনের বাচ্চা বমির আক্রান্ত হয়েছে, ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চাগুলো বাপ মা ধরা হয়ে গেছে, ঘর বাড়ি উজাড় হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। এ আমার নবীর দিবানারা, দাদা পীরের মুরিদের ঘরে ছেলেরা নিজের জীবনকে রিস্ক নিয়ে বলে যাচ্ছে। সেদিন আর বেশি দিন না, ওই সিন তোমাদেরও হবে, তোমাদের ছবিটাও ফেসবুকে ছড়াতে থাকবে। এখনো সময় আছে, উঠে দাঁড়াও, ঐক্যবদ্ধ হও। মনে রেখে দেবে কোন মুনাফিকের পেছনে ছুটবে না। মুনাফিক যদি ধর্মগুরু হয় তার পিছনেও ছোট না। মুনাফিক যদি সমাজের শাসকের পিছনে করে তারও পিছনে করো না। নিজের ক্ষমতার জন্য, নিজের কামিয়াবির জন্য, নিজের মসজিদ মাদ্রাসার জন্য, নিজের কালচারের জন্য, নিজের বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য, নিজেদের মা বোনের জোরাব্বু রক্ষার জন্য, নিজের মাদ্রাসা, নিজের কোরআনের জন্য, নিজের নবী রেখে যাওয়া সুন্নতকে বাঁচাবার জন্য যে ক্ষমতার জোরে তারা আজকে মসজিদে আকসা মিটায়, যে ক্ষমতার জোরে তারা আজকে আমার দেশের মসজিদ মিটায়, যে ক্ষমতার জোরে তারা আমাদের বোরখা মিটায়, যে ক্ষমতার জোরে তারা আমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা থেকে মিটিয়ে দেয়, যে ক্ষমতার জোরে আমাদেরকে তারা মূর্খ বানিয়ে রেখেছে, ওই ক্ষমতাটা নিজেরা কামিয়াবি হও তখনই করো। ইনশাআল্লাহ সেদিন বেশি দিন নয়, ইমাম মেহেদী সাল্লাম আসবে, তারা পৃথিবীর জমিনে আবার শান্তির কলেমার পতাকা উড়বে।